আমাদের সকলকে নির্দিষ্ট সময়ে তার পবিত্র ঘরে অবস্থান করার তৌফিক দান করলেন। আমরা আমাদের সেই মহান মুনিব আল্লাহ তাআলা অন্তরের সকল শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে প্রাণ খুলে কালিমাতুশ শুকর জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসবিহ পেশ করি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত শ্রেষ্ঠ নবী ও রাসূল আখির জামানার পয়গম্বর নবীদের শিরোমণি জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব আমাদের সকলে পরিচিত সূরা সূরাতুল মাউদ। অত্র সূরার আয়াত হচ্ছে 7টি আয়াত। কয়টি? 7টি আয়াত। এই আয়াতের শেষের আয়াত 7 নং আয়াতে আল্লাহ তাআলা শেষের অংশ থেকে এর নামটা সংকলন করেছেন মাউদ। এই শব্দটা দিয়ে সূরাটির নাম আল্লাহ তাআলা রেখেছেন। এই সূরার সর্বমোট শব্দ হচ্ছে 125টি। কয়টি? 125টি। কেউ যদি ঈমান ও আমলের নিয়তে এই সূরা একবার তেলাওয়াত করে তার আমল নামায় 1250টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসলে যে জিনিসটাতে বেশি সওয়াব পাওয়া যায়, গুরুত্ব বেশি, সেই জিনিসটা আবার সচেতনতার সাথে করতে হবে এবং এটার নিয়মটা করার জন্য অবশ্যই উস্তাদ কিংবা আলেম উলামা যারা বিষয়ে তেলাওয়াতের ক্ষেত্রে খুব ভালো জানেন তাদের কাছ থেকে এই তেলাওয়াতটা অন্তত সুন্দরভাবে করার চেষ্টা আমাদেরকে করতে হবে। কারণ দেখেন, বাংলাদেশের সবচেয়ে একটি জিনিস যেটা আমাদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে জিনিসটা সবচেয়ে বেশি এখন গ্রহণযোগ্যতা পায় সেটা হচ্ছে বিদ্যুৎ, তাই না? এখন বিদ্যুৎ যদি কারো বাসায় 2-1 দিন না থাকে, দেখেন যে আমরা যে খাদ্যগুলো ফ্রিজের মাধ্যমে সংগ্রহ করি সেই খাদ্যগুলো নষ্ট হয়ে যাওয়ার পথে চলে যায়। কিংবা আমরা মোবাইল ব্যবহার করি, ইন্টারনেট কানেকশন থেকে শুরু করে যে প্রযুক্তি আমরা ব্যবহার করি, কারেন্ট যদি আমাদের কাছ থেকে না থাকে তাহলে আমাদের জন্য চলাচল করা খুব দুষ্কর হয়ে যাবে না? বর্তমান যুগে কঠিন হয়ে যাবে। আবার এই কারেন্টের ব্যবহারও সচেতনতার মাধ্যমে করতে হবে। উপরে যদি কারেন্টের যে তারটার মাধ্যমে যেটা বিদ্যুতের পাশ থেকে ও পাশে যাতায়াত করে সেটার উপরে যে কাভার না থাকে, সেটা যদি আপনি ধরেন সেখানে পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটাও সতর্কতার সাথে ধরতে হবে, এটার ব্যবহার ভালো করে জানতে হবে। তেমনি আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম একবার শুরু করেছেন, এখানে 19টি হরফ আছে। কয়টি হরফ? 19টি। দেখেন যে আমার 5 সেকেন্ড সময় লাগে না, কিন্তু আমার ঈমান এবং আমলের মাধ্যমে যদি আমি এটা পড়ি 190 নেকি আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই তেলাওয়াতটা অবশ্যই, তাহলে যেটা জিনিসের সওয়াব অনেক বেশি, আমি বোঝানোর জন্য বিদ্যুতের উদাহরণটি দিলাম, সেটা তেলাওয়াতও অবশ্যই মাখরাজ উচ্চারণের যে ভাগগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদেরকে না জানলেও জানার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এর ন্যায্য এবং পরিপূর্ণ সওয়াব আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাত্র আয়াতে কারিমা বলেছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, হে রাসূল আপনি কি দেখেননি? ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী, যিনি, জি মানে হচ্ছে যিনি, কাযযিবু মিথ্যারোপ করেছে, বিদ্দীন আখিরাতের দিনকে, পরকালীন দিনকে, যেই দিন মানুষের আল্লাহ তাআলা তার পূর্ণাঙ্গ জীবনের হিসাবে একটি দিন নির্ধারিত করেছেন, সেটা হচ্ছে কিয়ামতের দিন, আখিরাতের দিন। দিন শব্দটির অনেকগুলো অর্থ আছে। যেমন আমরা বলছি মালিক ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে বিচার দিনের মালিকের উদ্দেশ্য করে এখানে অর্থ চয়ন করা হয়েছে। আরেকটা হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটা জীবন ব্যবস্থা, আমাদের জীবনটাকে দিনের ভিতরে চলবে। আরেকটা হচ্ছে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, এখানে দিন শব্দটা আছে। কোরআনে 18 থেকে 20টা শব্দ দিন অর্থে এসেছে। এক একটা অর্থের
এক এক রকমের সংজ্ঞা সংজ্ঞায়িত রয়েছে। তো আমরা এখানে পাচ্ছি যে পরকালের দিনটাকে সে অস্বীকার করে। কে? আল্লাহ রাব্বুল আলামিন এখানে এক বচন শব্দ ব্যবহার করেছেন। কয় বচন? এক বচন, একজন তাকে উদ্দেশ্য করে বলেছেন। কিন্তু মুফাসসিরগণ এখানে কয়েকজনের নাম উল্লেখ করেছেন। সর্বোপরি যার নাম উল্লেখ করেছেন সে হচ্ছে আস ইবনে ওয়াইল। কি নাম? আস ইবনে ওয়াইল। এই আখিরাতের দিনকে বিশ্বাস করে না। তাফসীরে এসেছে যে আস ইবনে ওয়াইল কি করলেন, একটা লাশ থেকে সে, অনেক পুরনো লাশ থেকে সে হাড় গুলো উঠিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলো। আসার পরে সে এটা দিয়ে, আপনার পাথর দিয়ে এটা হাড়গুলোকে ভাঙে একেবারে গুঁড়া করছে। করার পরে তার হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সামনে ভাবে ফু দিয়ে এগুলো উড়াই দিল। আর বলল যে দেখো, মানুষ মারা গেলে যেমন ভাবে তার হাড় মাংস সব কিছু মাটিয়ে খেয়ে ফেলে, তার কোনো চিহ্ন পাওয়া যায় না। তো আখিরাত মানুষের মধ্যে কি আছে, তার জীবনটা আমি যেমন ভাবে হাড়গুলো গুঁড়ো করে সবগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিলাম, এটার কোনো চিহ্ন রাখলাম না, মানুষের মৃত্যুর পরে তার কোনো চিহ্ন এবং অস্তিত্ব থাকে না। সকলে বলুন নাউযুবিল্লাহ। এটা দিয়ে সে আখিরাতের দিনটাকে কি করলো? অস্বীকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্য করে বললেন যে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। রাসূল, আপনি কি তাকে দেখেননি যে আখিরাতের পরকালের দিন থেকে কি করে? অস্বীকার করে। তাহলে এই দুনিয়ার জীবনে আমাদের বাংলাদেশে যেখানে 3.5 লক্ষ মসজিদ অনেকদিন আগে একটা সূচনা করা হয়েছিল, লিস্ট করা হয়েছিল 3.5 লক্ষ মসজিদ। এখন তো অনেক মসজিদ বেড়ে গেছে, তাই না? যত দিন যাচ্ছে মানুষের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানুষ ওয়াক্তিয়া মসজিদগুলো একটু দূরাদূরি হওয়ার কারণে বাসা ওয়াক্তিয়া মসজিদ মানে আশেপাশে একটা গ্রাম মিলে করতেছে যে ওয়াক্তিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ানোর জন্য, কিংবা জামেটা কম হলেও ওয়াক্তিয়াটা বেশি হচ্ছে। তো এই যে ইবাদতের যে বিষয়গুলো দিন দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের প্রতিটা সময়ের ভিত্তিতে বাংলাদেশে আজানের মুখর ধ্বনি উচ্চারণ হচ্ছে। তারপরও বাংলাদেশে অসংখ্য নাস্তিক মুরতাদ তৈরি হচ্ছে, যারা বলতেছে যে আল্লাহর মধ্যে কোনো নাই। তারা হচ্ছে আস ইবনে ওয়াইল এবং আবু জেহেল, উতবা এবং সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো তাদের উত্তরসূরি যারা আছে, তারাও বলে যে দেয়ার ইজ নো গড, আল্লাহর মধ্যে কোনো নাই। নাউযুবিল্লাহ। তারা উচ্চ শিক্ষার জন্য দেশ থেকে দেশান্তরে, এক জায়গা থেকে অন্য জায়গায়, বড় বড় উচ্চ জায়গাগুলোতে তারা নিজেদের মানকে উন্নয়ন করার জন্য সেখানে যাচ্ছে। এক পর্যায়ে তারা নিজেকে না চিনতে পেরে তারা আমাদের মহান রব আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আসলে যাদের কমন সেন্স আছে, কিছুটা হচ্ছে মানুষের বিবেক, আপনারা দেখবেন যে গাড়িগুলো রাস্তায় চলাফেরা করে লেখা আছে যে মানুষের বিবেক হচ্ছে সবচেয়ে বড় আদালত, আছে না? আমাদের গাড়িতে লেখা। তো কিছুটা হলো কমন সেন্স, বিবেক দিয়ে হলো আপনাকে চিন্তা করতে হবে যে আখিরাত আছে কি, আপনি আখিরাতের জন্য কতটুকু করলেন। একজন একটি গল্প লিখেছেন যে শুধু বিবেক দিয়ে হলেও তোমাকে আখিরাতকে তুমি বুঝতে পারো। যে আমাদের বাংলাদেশে যারা কর্মকর্তা রয়েছেন, আপনার যাদেরকে আমরা রেপ কিংবা কর্নেল, যারা দেশের এই বাংলাদেশের সম্পদকে রক্ষার জন্য বাহিনী রয়েছেন, তাদের সম্মানটা বাংলাদেশে বেশি না? অবশ্যই বেশি কিনা বলেন? অনেক বেশি। তো ওখানে আইন আছে কি যে তাদের একটু বড় লিডার, সে তাকে দেখলে একটা সেলুট মারবে, তাই না? কারণ তাদের একটা আইনি নিয়ম আছে। কারণ বড়দেরকে সম্মান করতে তারা একের পর এক সালকে তারা কি করে? সম্মান সংবর্ধনা জানায়। এটা আইনি সিস্টেম আছে। তো একজন লিখছেন যে সব জায়গায় আইনটা মানতে গেলে দুনিয়ার আইনটার মাধ্যমে আখিরাতের বিষয়টা বিলুপ্ত হয়ে যায়। কেমন ভাবে? যে দুনিয়ার আইনটা কি এক মানুষ 10 জন তাকে মানে খুন করলো, আরেকজন শুধুমাত্র একজনকে খুন করছে। এখন যদি দুনিয়ার আইনে, বর্তমানে বাংলাদেশের আইনে একজন জজ কিংবা ম্যাজিস্ট্রেট সে কি বলবে
যে তুমি যেহেতু একে খুন করেছো তোমার কি মৃত্যুদণ্ড ফাঁসি, তাই না? আর যে একজন তাকে খুন করলো তারও মৃত্যুদণ্ড ফাঁসি দিল। আচ্ছা বলেন তো এখন এইখানে যে একজন তাকে মানুষ যে একজনকেই শুধু খুন করলো, তাহলে সে যদি সেই ম্যাজিস্ট্রেটকে প্রশ্ন করে কিংবা জজকে প্রশ্ন করে যে স্যার ও 10 জনটাকে মারে যদি ওর ফাঁসি হয়, আমি তো একজনকে মারছি, আমার কেন ফাঁসি হবে? কথা ঠিক কি না বলেন? এটা কি দুনিয়া আইনে মানুষের কি ন্যায্য অধিকার, ন্যায্য মানুষ কি এটা পায়? কথা বলেন পায়? বাংলাদেশের আইনে পায়? পায় না। কারণ ওই একজনকে খুন করে যদি তারও ফাঁসি হয়, তাহলে এই যে অতিরিক্ত আর 9 জনকে খুন করলো তার শাস্তিটা কোথায় গেল? তাহলে তার শাস্তির জন্য একটা আদালত প্রয়োজন, সেটা হচ্ছে আখিরাতের জীবন। কি আপনার কথা বুঝতে পারেননি? এটা কিসের জীবন হবে? তা কি আখিরাতের জীবন। দুনিয়ার জীবনে শুধু বিশৃঙ্খলা তৈরি যেন না হয়, যারা অপরাধ করেছে তার পরিপূর্ণ শাস্তি দুনিয়াতে দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কারণ 10 বার তো তাকে ফাঁসি দিতে হবে আবার, কিন্তু মরে গেলে তো তার আর কোনো শাস্তি আছে কি? দুনিয়ার জীবনে কেউ শাস্তি দিতে পারে? কিন্তু আখিরাতে তার জন্য মহা ধরনের একটা শাস্তি আল্লাহ রেখেছেন, সেটার নাম হচ্ছে কি? পরকাল বা আখিরাতের জীবন। তো যে আমি স্যারের কথা বললাম যে এক সেনা কর্মকর্তা তার কূপের মাধ্যমে কোনো এক কারণে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার সাথে সাথে ও চিল্লা হাল্লা করছে। তো পাশে তার কিছু সেনা কর্মকর্তা ছিল, তার যে নর্মাল তার চেয়ে যারা নিচু মানে, তারা দৌড়ে এসে দেখছে যে পড়ে গেছে নিচে, কে একজন পড়ে গেছে। তো দড়ি ফেলায় যখন তারা উপরে উঠায় তোলা শুরু করে, সেই সেনা কর্মকর্তাগুলো দেখে যে তারা হচ্ছে আমাদের স্যার। তারা কি? আমাদের স্যার। এখন স্যারকে দেখলে কি করতে হবে বলেন তো? সেলুট মারতে হয় না? তো এখন যখনই তার দেশ থেকে দেখছে যে আমাদের স্যার মাটিতে পড়ে গেছে, তখন তারা যখন কাছাকাছি আসছে তারা দড়ি ছাড়তে আগে সেলুট করছে। বলেন তো এখন ওই লোক কথা বলবে নিচে যাবে না? আবার এখানে কি আইনটা কি মানতে যায়, তার বিপদ আরো বেশি হইল না? আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা? যে দুনিয়ার আইনটা বোঝা এবং আখিরাতের আইনটা বোঝার জন্য আমি উপমাগুলো দিচ্ছি। যে যখনই স্যারকে সেখানে সংবাদ ধরে এবং তাকে সেলুট করার জন্য তারা যে হাতটা উঠালো, দড়িটা তাদের হাত থেকে সরে গেল না, তারা সে আবার নিচে পড়লো। এখন আর এরপরে যে স্যার মাটিতে পড়ে গেছে, মানে নিচে গর্তে পড়ে গেছে, তার চেয়ে আরো বড় স্যার চলে আসছে। আসার পরে দেখলো যে কে কি হয়েছে এখানে, বলছে আমাদের স্যার পড়ে গেছে, উঠাও তাকে তুলে উঠাও। এখন সে যখন দড়ি ধরছে, নিচে ফেলানো হয়েছে, সে দড়ি দিয়ে উঠতেছে। উঠার পরে সে আবার দেখলো যে তার যে বড় স্যার এখানে আসে হাজির, সে এখন ওই দড়ি বাদ দিয়ে সেলুট করছে। বলে তো সে আবার মাটিতে পড়বে না? তাহলে এখানে নিয়মটা হচ্ছে কি, দুনিয়ার আদালতে সব জায়গায় দুনিয়ার আইনটা যদি কেউ মানতে যায় তাহলে তার সমাধান সর্বোপরি হয় না। কারণ দুনিয়াতে সঠিক বিচার পাওয়া একেবারে দুষ্কর। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে একটা জীবন ব্যবস্থা রেখেছেন যে দুনিয়ার জীবনটা চাইতে কেউ যদি আখিরাতের জীবনটাকে প্রাধান্য দেয়, সে কোনো খুন করতে পারবে না, সে কোনো মানুষের অপরাধ করতে পারবে না, সে একেবারে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা পরিপ্রেক্ষিতে আমাদের দেশে যাদের সাধারণ সেন্স আছে, তারা আখিরাতের জীবনটাকে কিভাবে অস্বীকার করে আমার বুঝে আসে না। আপনি দেখেন তো, একজন রিক্সা চালক কোনো এক কারণে, একজন ধনী ব্যক্তি তার রিক্সাতে চড়ে এখান থেকে ঠাকুরগাঁও যাচ্ছে, যেতে যেতে এখন সে ভাড়া বেশি চেয়ে ফেললো। হয় না এমনটা? হয়। কিন্তু সে এখন তো প্রতাপশালী মানুষ, কেউ একেবারে ওকে লাগে, মানে একেবারে থাপ্পড় দিয়ে মারছে। এখন ইসলামী আইন কি, আল্লাহ কি বলেছেন যে যদি তোমাকে কেউ একটা থাপ্পড় মারে, তাকেও তোমাকে থাপ্পড় মারতে হবে। তাকে মানে আপনি রক্ত বার করছেন, তারও আপনার রক্ত বের করতে হবে। এরকম একটা আয়াত আছে কোরআনে যে এটাকে মানে মানুষের যে বিনা অপরাধে একজনকে মারা, এটা দণ্ডনীয় অপরাধ। এখন ইসলামী আইন সিস্টেমে যে তাকে মারতে হবে। এখন সাধারণ গরিব রিক্সাওয়ালা সে কিন্তু যতই তার অপরাধ থাক না কেন, তাকে যে মারা হয়েছে, এখন তাকে বলা হবে তুমিও তাকে মারো। এখন
রিস্কাওয়ালা তো বারবার ভাবছে যে আমি তো গরিব মানুষ, আমি তো এখন ছাড় যত এখানে একটা যেহেতু আইন এটা মানার জন্য লঙ্ঘন না করে সে আস্তে একটা থাপ্পড় সেই ধনী ব্যক্তিটাকে মারল। বলেন তো তার মায়ের ওজন আর এই রিস্কাওয়ালার মায়ের ওজনটা কি এক ছিল? হবে। আবার যে একটু দুষ্ট প্রকৃতির মানুষ সে বলছে আজকে যত পাইছি মানে যতটা শক্তি আছে দিয়ে মারি, তাহলে তার উপরে জুলুম হইল না? তাহলে দুনিয়ার জীবনে মানুষের সঠিক পরিমাণে তাকে শাস্তি দেওয়া, তার উপর বিচার করা এটা অত্যন্ত দুষ্কর এবং বা কঠিন। এমন কোন যন্ত্র যে আবিষ্কার করলে তোমাকে এভাবে মারছে, দেশের বিচার ব্যবস্থা তো অধিকাংশগুলো ঠিক নাই। এর জন্য আল্লাহ তাআলা একটা বিচার ব্যবস্থা রেখেছেন, তার নাম হচ্ছে কি? আখিরাত। এটাকে যারা প্রাধান্য দেবে তারা দুনিয়ার জীবনটা তাদের জন্য কল্যাণকামী হবে এবং আখিরাতের জীবনটা তার জন্য সাফল্যের জন্য হবে, যার জন্য আল্লাহ রেখেছেন জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আখিরাতকে যারা অস্বীকার করে তারা হচ্ছে সবচেয়ে দুষ্ট প্রকৃতির মানুষ এবং তারা সব সময় নিজেদেরকে বলতে চায় যে আমরা ভালো আছি। আসলে তারা কি ভালো আছে? তাদের জীবনে খুঁজে দেখবেন তারা সবচেয়ে জেনায় জড়িত, সবচেয়ে অপকর্মে জড়িত, তারা মদ খায়, তারা খারাপ কাজে, তারা নিজেদেরকে ভালো দেখাতে চায় কিন্তু তাদের ভিতর আপনি ঢুকে দেখবেন তারা একেবারে হারাম সব জায়গায় নেই। আর যারা আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছেন তাদের দ্বারা যদি ছোটখাটো পাপ হয়েও থাকে তাদের ক্ষমা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে এই ছোটখাটো পাপগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে সেই আখিরাতকে ভয় করতে হবে এবং তার উপরে আমাদেরকে সুন্দরভাবে সুনিপুণভাবে নিজেদের ইবাদত আরো সুমলিন এবং সুউজ্জ্বল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ তাআলা বলেছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ইউকাযযিবু জাল, এখানে যদি কাজ্জি কেউ বলে তাহলে জিম হয়ে যাবে, উচ্চারণটা ভিন্ন হয়ে যাচ্ছে। ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এই তো সেই, পরে আল্লাহ তাআলা বলেছেন এই তো সেই ব্যক্তি কে যারা গরিবদেরকে, মিসকিনদেরকে, এতিমদেরকে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, এতিম মিসকিনদেরকে ধাক্কা দেয়, তাদেরকে খাদ্য দ্বারা উৎসাহিত করে না, নিজে তো দেয় না, যারা দেয় তাদেরকে আরো উৎসাহ না করে তারা উৎসাহনা করে। এটা ছিল আসিফ ইবনে ওয়াইল, তারা এমন করত। এই সূরাটি দুটি অংশ, একটি হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিনের পরে থেকে এই সূরাটি মক্কায়ও নাযিল হয়েছে আবার মদিনাও নাযিল হয়েছে। পরের অংশটা ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই অংশটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় নাযিল করেছেন। কারণ মদিনায় ছিল কি মুনাফিক আর মক্কায় তখন কিন্তু মুনাফিক ছিল না। কারণ ঈমান আনলে আগে মায়ের খাওয়া লাগে, কি খাওয়া লাগে? মায়ের। সেখানে যারা ঈমান এনেছিল তারা সত্যিকার ঈমানদার ছিল, মুত্তাকি ছিল। এখানে কোনো শুধু মানে দোদিল্লা ছিল না, কারণ তারা সত্য ঈমান নিয়ে হিজরত করেছিল মদিনায়। আর মদিনায় যারা সব জায়গায় ছিল, এখানে যে সময় মানে সুযোগ পেয়েছে, সুযোগ সুবিধা সন্ধানী দেওয়ার জন্য তারা ঈমানের নামে তারা অনেক কিছু করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাওয়াইলুল, আল্লাহ এর আগে বলেছেন কি ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে তারা খেতে দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআম, কোনো খাদ্য দেয় না। তুআমিল মিসকিন, এখানে তো আছে, তাআম হবে না, তুআমিল মিসকিন। মিসকিনদেরকে আমরা আসলে সবচেয়ে বেশি অবহেলিত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মিসকিনকে তার প্লেটে খাদ্য দেয়, সেটা আল্লাহর সেই ব্যক্তির প্লেটে পড়ার আগে আল্লাহ তার নিজ হস্তদ্বয় দিয়ে সেটা আগে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আপনি মনে করছেন যে আমি মিসকিনকে দিচ্ছি, আসলে সেটা আগে কে গ্রহণ করেন? আল্লাহ তাআলা গ্রহণ করেন। হাদিসে আছে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করার জন্য এগিয়ে আসো নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খাদ্য দাওনি। আমি
এমন অবস্থায় ছিলাম, দরিদ্রতা অবস্থায় ছিলাম, আমাকে দরিদ্রতা থেকে মিসকিন ছিলাম, আমাকে তুমি সহযোগিতা করনি। তখন যারা ধনাত্মশীল ব্যক্তি আছে, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, তারা বলবে, আল্লাহ আপনি তো বিশাল, আপনার কি এগুলো লাগে? আপনি তো বিশাল, কারণ আপনার তো সব আছে, আমরা তো ফকির, আর আপনি হচ্ছে গণি। আল্লাহ বলবেন যে আমাকে না, আমি আমার কিছু মিসকিন বান্দাদেরকে দিয়েছিলাম, যাদেরকে দিলে আমাকে দেওয়া হইতো। সুবহানাল্লাহ, তাদেরকে দেওয়া হয়নি মানে হচ্ছে আমাকে তোমরা দাওনি। তাহলে মিসকিনদেরকে আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এরপরে মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ সম্বন্ধে উদাসীন। নামাজ পড়ে কি ফজর পড়ে জোহরের চিন্তা নেই, আবার নামাজে ওয়াক্তে নিয়ে তো গোলমাল, দ্বিতীয়ত নামাজ পড়তে গেলে উদাসীনতা, মনোযোগ নেই। অনেকগুলো ব্যাখ্যা আছে এই আয়াতে, অতগুলো তো বলার সময় নেই, সংক্ষিপ্ত সময়। নামাজের গভীরতা, আন্তরিকতা হবে একমাত্র কার জন্য বলেন তো সবাই? আল্লাহর জন্য। আপনি আল্লাহকে রাজি খুশি করার জন্য আপনি করতেছেন। কারণ এই আয়াত সম্পর্কে হাদিস আসছে যে এক সাহাবী নফল নামাজে দাঁড়িয়ে গেছেন, তো পক্ষান্তরে তিনি কিন্তু লুকিয়ে তাহাজ্জুদ করতেন। একজন সাহাবী এসে ঢুকে গেছেন, পরে তিনি ওই লোককে দেখে তিনি আনন্দিত প্রকাশ করলেন। আবার পরক্ষণে ভাবলেন যে আমার কি রিয়া হইল যে আমি তাকে দেখে উৎসাহিত হলাম, আমার নামাজ দেখে এসে আনন্দ আমি পাচ্ছি, আমার নামাজ সে দেখল। রাসূলের কাছে গেলেন যে আল্লাহ রাসূল, আমি যে নামাজ আদায় করলাম গোপনীয়তা ভাবে, কিন্তু আমার এক ভাই দেখলো, আমার তাকে দেখে আমার আনন্দ প্রকাশ অনুভূতি হলো, আমার এটা কি কোনো রিয়া হবে? আল্লাহ রাসূল বললেন, না, তোমার দুটো সওয়াব হয়েছে এখানে। একটা হচ্ছে তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেছো, এটার জন্য একটা পূর্ণময় সওয়াব পাবে। আর তুমি সে যে তোমাকে দেখে উৎসাহিত হয়েছে যে আমিও তার সে ভাইয়ের মতো তাহাজ্জুদ করব, তাহলে তার জন্য তুমি আরেকটা বিশেষ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। কিন্তু তুমি যদি এটা ভাবো যে আমাকে দেখে আমি আজকে বিশাল কিছু করে ফেললাম, তাহলে তোমার রিয়া আসলে সন্তুষ্ট আল্লাহর জন্য করতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই যে বললাম সাহুন মানে তার উদাসীনতা, নামাজে আসলে কোনো বেখবর, চিন্তা ভাবনা এদিকে ওদিকে চলে যায়, সে উদাস, তার মনে আন্তরিকতা নেই। তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনা মাউন। সর্বশেষ যেটি কথা, মাউন কেন করা হয়, অর্থ হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে এটা নাই, আমাদের গ্রাম অঞ্চলে মানুষকে আমরা একটু হলে সহযোগিতা করার চেষ্টা করি যে ভাই একটু আমার জমিতে একটু পানি দিও, সেচ দিব, একটু আপনার কোদালটা দেন তো, কিংবা আপনার এই জিনিসটা দেন তো, ওটা দেন তো। অধিকাংশ মানুষ আমাদের গ্রামে এটা সচরাচর দিয়ে থাকে, কিন্তু শহর অঞ্চলে এই সুযোগটা পাওয়া যায় না, তারা নিজেদেরকে ব্যস্ত। আবার গ্রাম অঞ্চলে এমন কিছু মানুষ আছে তারা দিতে চায় না, এবার তোমার একটু মেশিনটা দাও তো, আমার জমি বাড়িতে আমি এক্সরেটা দিই। মানে সামান্য বালতি থেকে তাফসীরকারক বলেছেন যে সামান্য বালতি, কোদাল, কিংবা তার বাসায় মেহমান আসছে, যে ভাই একটু আপনার আমার বাসায় লবণটা শেষ হয়ে গেছে, একটু লবণ দেন তো, কিংবা একটা পেঁয়াজ দেন তো। ছোটখাটো বিষয়গুলো, ছোটখাটো জিনিসগুলো তারা মানুষকে দিতে চায় না, এরাই হচ্ছে মাউন। তাহলে আমাদেরকে মানুষদেরকে কিছু না হলেও তারা যখন চাইতে আসবে আমাদেরকে দেওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য সম্মানিত আলিম আল্লাহ কেন বলেছেন যে আল্লাহ রাস্তায় 1 টাকা দান করলে 10 গুণ সওয়াব পাওয়া যায়। কয় গুণ সবাই বলেন তো? আরেকবার জোরে বলেন, কয় গুণ? 10 গুণ। আর 1 টাকা যদি কেউ কর্জ দেয় মানে ধার দেয়, একটা মানুষকে আপনি ধার দিচ্ছেন, আচ্ছা আপনি কর্জ দিলে আপনি 18 গুণ সওয়াব পাবেন। কয় গুণ? আবার জোরে বলেন তো? 18 গুণ। আচ্ছা আপনাদেরকে বলার জন্য জোরে এই ভাষাটা কেন ব্যবহার করা হচ্ছে? আপনার জোরে বলার চেষ্টা করবেন। আপনি আল্লাহর ঘরে আসছেন, আল্লাহর কথা বলবেন, সেখানে আপনার গলাটা এত যদি নিচু হয়, আপনি যদি যে দল করেন সেখানে গেলে তো গলা ফাটা চিল্লাবেন, সেখানে আপনাকে জোরে বলতে হবে, জোরে বলেন তো এটা কেন ভাই? আল্লাহর কথা বলতে আপনার গলাটা যেন উচ্চ হয়, যাতে করে আপনি আখিরাতেও তাকবীরটা জোরে দিতে পারেন, আপনার উচ্চারণটা ভালো হয়। দুনিয়াতে আপনি যদি আল্লাহর জন্য নিজেকে সৎ এবং বলিষ্ঠ রাখতে পারেন, আল্লাহ আখিরাতেও আপনাকে সৎ এবং বলিষ্ঠ বানায় দেবেন। সুবহানাল্লাহ।
চেষ্টা করতে হবে। তো কেন কর্জটা কেন আসবে বলা হলো, এখানে ব্যাখ্যা আছে যে মানুষ কর্জ দিলে সেটা পরিশোধ করা কি খুব ভয় থাকে, টাকা ধার নিলে দেওয়া তার হুঁশ থাকে না। কারণ যেখানে যেটা জিনিসের ভয় বেশি সেখানে সওয়াবটা কি আছে, বেশি আছে। কারণ দাম দিলে তো আপনি সে টাকাটা কি আপনি চাইবেন, কিন্তু কর্জ দিলে আপনার চাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনি দিলেও আপনি ভয় ভয় করে যে টাকাটা আবার কি কোনদিন দেয় না দেয়। আবার যারা সতর্ক, যারা ভালো, তারা ধার নেওয়ার সাথে সাথে অন্তত তাদের মনেটা রাখতে হবে যে আপনি কোন দিন দিতে পারবেন। কারণ আপনি কেন মানুষকে এভাবে কষ্ট দিবেন? কারণ আপনি তার কাছ থেকে তো উপকার পেয়েছেন, তাই না? একটা মানুষের কাছ থেকে আপনি উপকার পেয়েছেন। আমার জীবনে সবারই ধার নেওয়া লাগে, যে যত বড় ধনশীল ব্যক্তি হোক, যে বেশি আমার সিস্টেম, আমি কারো কাছে ধার নিলে আমি বলি যে ভাই এই দিন না, আমি কারো কাছে পায়ে থাকলে আবার আমিও টার্গেট থাকে যে আমি টাকাটা পাবো, আমি অন্তত সেখান থেকে আরো 2-4 দিন বাদ নেব। হ্যাঁ, সমাজে পাওয়া যায় যে এমন মানুষ ধান নিয়ে গেছে, তার ফোন তো ধরার দূরের কথা, ওর নাগালেই যায় না। এটা করা যাবে না ভাই। আপনি ধান নিয়েছেন, আপনি দিতে পারবেন নাই, কিন্তু আপনি তার সাথে কথা বলেন, ফোন দেন, নিজে আগ্রহ প্রকাশ করেন যে ভাই আমার দ্বারা সম্ভব হইল না, কিংবা আরো আপনি কয়েকদিন সুযোগ দেন। সেই ব্যক্তি টাকাটা না পাইলেও তার অন্তরে একটা সান্ত্বনা বোধ থাকে। কিন্তু আপনি ফোনে ধরেন না, এমন ব্যক্তি আছে যে ওর কোনো ভুদিছে নাই, পায়ে দিব এমন করতে করতে দেখেন যে 1 মাস। আসলে এটাও কষ্টকর, কারণ মানুষ হচ্ছে, সবাই হচ্ছে মানুষ, কি মানুষ হচ্ছে আবেগপ্রবণ। সে দেখেন যে মানুষ দিতে চাইলে তার অন্তরে গাঁথা থাকে যে আমি এই জিনিসটা এই জায়গায় লাগাবো, কিন্তু সে নির্দিষ্ট সময় না পাওয়ার কারণে তারও মস্তিষ্ক এবং ভাষা অশ্লীলতা এমন কিছু ঘেমে আসে, যেটা একেবারে বিশাল একটা মুসিবতে রূপান্তরিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই ছোটখাটো বিষয় দান এবং মানুষকে করার জন্য যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি গত জুমায় আপনাদেরকে অনেক কঠিন ভাবে কথা বলেছিলাম যে আসলে মসজিদ বিষয়ে আপনারা মনে কষ্ট পেয়েছেন, তাই নাকি ভাই? হ্যাঁ, আসলে কষ্ট যদি পেয়ে থাকেন সেটা আমার উপরে রাগটা দিলেও আমি ব্যথিত হব না, কারণ আমার কর্তব্য। কারণ সম্মানিত হাজিরিন, বুঝার জন্য আপনাদেরকে আমি বলতেছি, এই যে আল্লাহ আরশটা রেখেছেন, এখানে আরশ বহনকারী ফেরেশতা আছে। কথা বলেন, কিসের কি আছে? আরশ বহনকারী ফেরেশতা আছে, যেটা তারা ধরে আছে। আল্লাহ যে কুরসি পা, একটা চেয়ার পা আছে, সেখানে আল্লাহ যে তার বিশাল পা, যেটা মানুষ হিসাব নিকাশ করতে পারবে না। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেটা হচ্ছে আল্লাহর মতো, পৃথিবীর কোন মানুষের মতো কি সেটা আল্লাহ। আল্লাহ বলছে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন কবদাতু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতুরিয়াতুন বিয়ামিনি। আল্লাহ বলছে যখন আমি পৃথিবীটাকে গোটাবো, 7টা জমিন 7টা আসমান যখন আমার হাতের তালুতে আমি রাখবো, আমার হাতের কাছে সরিষার দানার মতো মনে হবে 7টা জমিন 7টা আসমান। সুবহানাল্লাহ। সে আল্লাহ কত বড়। আর অনেক মানুষ বলে যে আল্লাহ কি করছে, আল্লাহ এখানে আছে। আল্লাহ থাকলেও আল্লাহ থাকার বিষয়টা কেমন, এটা উদাহরণ দেওয়ার জন্য আমি বলতেছি যে আপনি যদি বিএনপি দল করেন, যে বিএনপিকে সাপোর্ট করে যে খালেদা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এখন খালেদা আছে আপনার ঢাকায়, আপনি এখান থেকে কি করলেন, তাকে সমর্থন করলেন। এর মানে আল্লাহ বলছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলছে কি বান্দা, তুমি যেখানেই থাকো আমি তোমার কাছে। এর মানে কি, আপনি একটা ঘরে, অন্ধকার ঘর, আপনি মাঝখানে একটা লাইট জ্বালাই দিয়েছেন, পুরো ঘরটাকে আলোকিত করবে না? তো আল্লাহ যদি হাতে 7টা জমি 7টা আসমান, তার যদি সরিষার দানা মনে হয়, তাহলে আল্লাহর হাতের বাইরে কি পৃথিবী আছে? আল্লাহ হাতের মধ্যে আছে, তা আল্লাহ তো সাথেই আছে। এর মানে কি আল্লাহকে তাহলে কি এই বাংলাদেশে আসতে হবে? আপনি তো আল্লাহর আওতাধীনই আছেন, সমর্থনে আছেন। তো সম্মানিত হাজিরিন, যে আরশ বহন করার জন্য আল্লাহ ফেরেশতা রেখেছেন। মেঘমালা বৃষ্টি বর্ষণ কোন জায়গায় হবে, এর জন্য একজন ফেরেশতা আছে, তার নাম কি বলেন তো? মিকাঈল আলাইহিস সালাম। আবার জীবের জীবিকা জন্য আছে ফেরেশতা, ওহী নাযিলের জন্য আছে, কিয়ামত ঘোরার জন্য এক এক জায়গায় এক এক রকমের ফেরেশতা আছে। এমনও কি আমাদের মানুষদের আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়েছেন, যে ফেরেশতা আমাদেরকে হেফাজত করে। এত বড় বড় মাছ খায়, মাঝে মধ্যে কাটা আমাদের কারো লেগেও যেতে পারে, হাতটা লেগে যাচ্ছে, আল্লাহ তাআলা এমন ফেরেশতা রেখেছেন, ইচ্ছা করলে যে সেখানে আমাদেরকে এই হাতটা লাগাই দিতে পারে।
প্রত্যেকটা জায়গায় অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহ ফেরেশতা রেখেছেন। তো সব জায়গায় যদি আল্লাহ ফেরেশতা রাখতে পারেন, আমরা কার বান্দা বলেন তো? আল্লাহর বান্দা। আবার এই জমিন, এই পৃথিবী যা আছে সবকিছু কার? আল্লাহ। আচ্ছা, যে আল্লাহ আরশ বহন করার জন্য ফেরেশতা দিতে পারেন, যে আল্লাহ আমার শরীরটা চালানোর জন্য, রিজিকের জন্য ফেরেশতা, পৃথিবী ধ্বংসের জন্য সব জায়গায় ফেরেশতা দিতে পারেন, এই আল্লাহ কি মসজিদ, মাদ্রাসা, তার ইবাদতখানা পরিচালনার জন্য আল্লাহকে ফেরেশতা দিতে পারতেন না? কেন দেন না বলেন তো? অবশ্যই এটা কি আমাদের উপকারের সাথে না আল্লাহর উপকারের সাথে দেননি? আমাদের উপকারের সাথে। যারা চালাক আছেন বলেন তো কার উপকারের সাথে? আল্লাহ। আল্লাহ যেমন আসমানে ফেরেশতা দিয়েছেন তার আরশকে বহন করার জন্য, কারণ সেখানে যদি আমাদের মতো আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দিতেন তার খেদমত কোনো কিছু করার, তাহলে আমরা তার এটার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পাইতাম। আল্লাহ যদি এখানেও ফেরেশতা দিতেন, আল্লাহ এখানে সুযোগ দিয়েছেন, বান্দা তোমার আমি আমার ঘর, আন্নাল মাসাজিদা লিল্লাহ, এটা হচ্ছে আমার ঘর, তোমরা এখানে কিছু খেদমতের মাধ্যমে, সেটা ধন সম্পদ কিংবা টাকা পয়সা দিয়ে কিংবা নিজে খেদমতের মাধ্যমে, যদি এখানের মাধ্যমে এই খেদমতের মাধ্যমে তোমরা আমার নিকটবর্তী এবং আমার কাছাকাছি এবং আমার সান্নিধ্য পাবে, এটার সুযোগ দিয়ে আল্লাহ চাইলেন যে যাতে করে আমরা এটার মাধ্যমে নিজেদেরকে আল্লাহমুখী এবং আখিরাতে জান্নাতের মুখী হতে পারি। এটা আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিলেন। বলেন তো এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব না আল্লাহ ক্ষতিগ্রস্ত হবে? আমরা ক্ষতিগ্রস্ত হব না? তা আল্লাহ যে এত বড় একটা সুযোগ দিলেন, এই সুযোগটা আমরা যদি না আদায় করি তাহলে আমরা তো নিজেরাই নিজেদেরকে আমরা খারাপ কাজে পতিত করলাম। এর চেয়ে আর বড় শাস্তি লাগে ভাই? কথা বলেন। তাহলে আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন তার ইবাদত করা আমাদের কল্যাণের সাথে, যাতে করে আমরা তার মসজিদের আবার ইবাদতের মাধ্যমে, সেটা কোন জায়গায় কি সমস্যা আছে আপনি সচেতন হয়ে যদি এই কাজগুলো করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। সকলে আল্লাহুম্মা আমিন। কারণ পৃথিবীতে আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করলেও, নূহ আলাইহিস সালামের প্লাবনে আল্লাহ ধ্বংস করেছেন, কিন্তু মসজিদকে কাবা শরীফ যেখানে স্থাপন করা হয়েছে সেটা সমুন্নত রেখেছেন। সুবহানাল্লাহ। একের পর এক ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর যাকে খলিল বলা হয়, তার মাধ্যমে, তার সন্তানের মাধ্যমে সেটাকে চির উন্নত রেখেছেন। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে চির উন্নত রেখেছেন। শুধু তাই নয়, আপনি দেখেন তো যে কাফেররা আল্লাহকে অস্বীকার করত, আল্লাহকে আল্লাহ মানত না, সব কিছু তারা বিধ্বংসী ছিল, আল্লাহ তাদের অন্তরে তার সেই সময় নবী রাসূল না থাকার কারণে 545 বছর পর্যন্ত কোনো নবী রাসূল আসেন নাই। সেই যুগে তার মসজিদকে সমুন্নত করার জন্য একদল কাফেরকে আল্লাহ নিযুক্ত করেছিলেন। সুবহানাল্লাহ। কারণ মক্কার কাফের তখন ছিল না, তারা তো খেদমত করেছেন। আবার তারা কি মসজিদ নির্মাণের ক্ষেত্রে আল্লাহ তাদেরকে এত বড় হিকমা এবং পরিপূর্ণতা জ্ঞান দিয়েছেন যে তারা মসজিদে একটা হারাম টাকাও তারা গ্রহণযোগ্য দেন নাই। এখন আবার একটা অংশ পরে আছে, সে যুগে তারা মসজিদ নির্মাণের ক্ষেত্রে তারা বলেছে তোমাদের কার কার কোনো হালাল টাকা আছে সেটা নিয়ে আসো। পরে একটা অংশ বাদ করে গেল, তো কিছু মানুষ টাকা নিয়ে আসছে, যে টাকাটা দেন, বলছে হারাম টাকা নেওয়া হবে না, এখনো সেটা এইভাবে পড়ে আছে। তাহলে দেখেন আল্লাহর ঘর, আর একটা নৌকা এখান থেকে চলে যাবে, বিশাল প্লাবন হয়েছে, নৌকা তার ধীরে চলতে থাকবে, কিন্তু আপনি নৌকায় উঠতে পারলেন কিনা এটা আপনাকে দেখতে হবে। আপনি মরে যাবেন, আপনি চলে যাবেন, আল্লাহর ঘর কি বলেন এভাবে পড়ে থাকবে? আপনার চোখ দিয়ে দেখছেন, আপনার পূর্বপুরুষরা দেখছে যে একটা কুটির ঘর টিনের ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা মানুষের আপনাদের খেদমতে, আপনাদের অল্প টাকা পয়সা, হালকা পাতলা 1 টাকা 2 টাকা, আপনাদের খেদমতের কারণে আজকে আপনি এমন সুন্দর ইবাদতের একটা আল্লাহ আপনাদের জায়গা দিয়েছেন। সেখানে এত বড় মসজিদ করার জন্য যারা দিতে পারেন নাই তারা ব্যর্থ হয়েছেন না? যারা দিয়েছেন, আল্লাহর ঘর চলতেই থাকবে। পৃথিবীতে আপনি যে বাড়ি বানিয়েছেন, বিশাল বাড়ি, মরে গেছেন, বলেন তো সেই বাড়িটা আপনার মৃত্যুর কত বছর পরে সেই জায়গাটা আপনার থাকবে কি থাকবে না, একটা গ্যারান্টি আছে? সেখানে আপনার সন্তান গানও করতে পারে, সেখানে যাত্রা বলা হতে পারে, সেখানে আরো কোনো খারাপ হতে পারে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ, আপনি মরে যাবেন, সারা পৃথিবীও ধ্বংস হয়ে গেলে অন্যান্য জায়গায় হলেও এই ঘরে বলেন তো কোনো গান বাজনার উৎসব হতে পারবে? হতে পারবে? যার অন্তরে সামান্যটুকু ইবাদতের চিহ্ন আছে, ঈমান আছে, সেইটার সম্মান ইজ্জত রাখবেই। তাহলে এটা নিয়ে আমি যদি কৃপণতা করি এখানে দিতে, আল্লাহ রাস্তায় দিতে, এটার ইজ্জত
কদর যদি আমরা না করতে পারি, তাহলে সম্মানিত হাজরিন, আমি নিজেকে এখানে মান উন্নয়ন করতে পারলাম কিনা, এটা হচ্ছে আমার বিষয়। এজন্য সম্মানিত হাজরিন, আমরা ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট আলোচনা থেকে, ছোট্ট নসিহত থেকে বুঝার মানার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা মসজিদের কমিটি আছেন, আমি তাদেরকে অনুরোধ করব সামনে একটা ঘড়ি দিলে ভালো হয়। এদিক থেকে কোনো সময় মোবাইল